পরিপত্র জারি হয়ে গিয়েছে। এখন কিন্তু রেকর্ড সংশোধনের জন্য আপনাদেরকে আর দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে না। এই পরিপত্রে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এসিল্যান্ড মহোদয়ের নিকট থেকে আমরা খতিয়ানের কয়েকটি নির্দিষ্ট ভুল সংশোধন করে নিতে পারব। যেমন ক্লারিক্যাল এবং অ্যারিথমেটিক ভুলগুলো আমরা দেওয়ানি আদালতে মোকদ্দমা করা ছাড়াই কিন্তু এসিল্যান্ড মহোদয়ের নিকট থেকে সংশোধন করে নিতে পারবো। আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না, বিধায় আমরা কিন্তু দেওয়ানি আদালতে মামলা দায়ের করে থাকি এই রেকর্ডের ভুলগুলো সংশোধনের জন্য, যার কারণে কিন্তু মামলার জট বৃদ্ধি পায় এবং ক্লায়েন্টরাও ভুক্তভোগী হয়ে থাকে। আপনার সম্পত্তির রেকর্ডে যদি দাগ নাম্বারে ভুল হয়, অথবা জমির পরিমাণে ভুল হয়, জমির হিস্সায় যদি ভুল হয়, অথবা গ্রামকে যদি ব্যক্তিরূপে দেখায়, যেমন হবে গ্রাম মদনখালী হয়ে গেল সাং মদন আলী, সাংয়ের জায়গায় হয়ে গেল শেখ মদন আলী, এইভাবে যদি কোনো ক্লারিক্যাল মিস্টেক হয়, আবার নামের বানানে যদি মিস্টেক হয়, তাহলে কিন্তু আমরা অতি সহজেই এসিল্যান্ড মহোদয়ের নিকটে আবেদনের মাধ্যমে এই ধরনের ছোটোখাটো ভুলগুলো আমরা কিন্তু দেওয়ানি আদালতে কোনো ধরনের মামলা মোকদ্দমা করা ছাড়াই সংশোধন করে নিতে পারবো। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে করিমের নামে রেকর্ড হওয়ার কথা হয়ে গিয়েছে রহিমের নামে, আবার বাবার নামও সেখানে দুইজনের দুই রকম, তাহলে কিন্তু ব্যক্তি মালিকানাই চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। কোনো সম্পত্তির মালিকানার নামে যখন একদম 100% পরিবর্তন আসবে, তখন এটা কিন্তু আমাদের ক্লারিক্যাল মিস্টেকের মধ্যে পড়বে না। এই রহিমকে করিম বানানোর জন্য এসিল্যান্ড মহোদয়ের কাছে আবেদন করলে চলবে না। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের জন্য ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে বা এলএসটি মামলা দায়ের করতে হবে। আপনারা জানেন যে এলএসটি মামলার মাধ্যমেই শুধুমাত্র রেকর্ড সংশোধন করা যায়, কিন্তু এলএসটি মোকদ্দমা 2 বছরের অধিককাল হয়ে গেলে আর নেয় না। আর আমরা সবসময় 2 বছরের বেশিরভাগ ক্ষেত্রেই 2 বছরের পরে যে ভুলটা বুঝতে পারি তখন সংশোধন করতে চাই। তখন আমাদের শুধুমাত্র একটাই অপশন থাকে, সেটি হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে নাম জারি করে নেওয়া। এই ঘোষণামূলক মোকদ্দমা দায়ের মানে রেকর্ড সংশোধন না, নিজেদের নামে নাম জারি করে নিতে পারার একটা লাইসেন্স। সুতরাং আমরা যখনই কোনো রেকর্ডীয় জরিপ চলমান থাকবে তখনই সচেতনতা অবলম্বন করব এবং ওই জরিপ শেষ হওয়ার সাথে সাথে আমাদের ব্যক্তি মালিকানার নাম সঠিকভাবে হয়েছে কিনা অন্তর্ভুক্ত সেই বিষয়টিও দেখে নেব। তাহলে কিন্তু আমাদের দেওয়ানি আদালতে বছরের পর বছর ঘুরতে হবে না। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন জমি জায়গা বিষয়ে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।